গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা, আর 9টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্নার থেকে ছেলের টিফিনের থেকে সমস্ত কিছু এই টাইমের মধ্যে আমার রান্নাটা যদি কমপ্লিট না করি তাহলে সারাদিনে প্রচুর একটা প্রেশার হয়ে যায়। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। ভাত তো অবশ্যই রয়েছে, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে ওখানে। আর এখানে রয়েছে একটা সবজি, বেগুন, বরবটি, কাঁচকলা, আলু, মূলো সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি। ছেলেকে জাস্ট খাবার দিলাম, এক্ষুনি হাজব্যান্ডকেও দেবো, তো ওর জন্য এইভাবে করেই রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আম ডাল, মুসুর ডাল দিয়ে আম দিয়ে একটা আম নিয়ে এসেছিলাম সেদিনে। আর এখানে রয়েছে দেশি মুরগির ডিম সেদ্ধ। তো এই হচ্ছে গিয়ে আজকের রান্না বান্না। আর টিফিনে বানিয়েছি পাস্তা। তো এই যে পাস্তা একদম রেডি। অনেকক্ষণ আগেই টিফিন আমার বানানো হয়ে গেছে। টিফিনটা একটু আগেই বানিয়ে রাখি, কারণ ঠান্ডা হলে তারপরে দিই তো। আর এই যে দেখো, রাত্রের রান্নার ব্যবস্থা এখন থেকে শুরু হয়ে যায় আমার, কারণ বিকেলের দিকটা একটু বিজি থাকি তো, ওর জন্যই। তো এখানে চিকেন এনে দিয়েছে, এটাই রাত্রের জন্য বানাবো। আর কিছু দেশি মুরগির ডিমই এনেছিল, যেগুলো জলে ভিজিয়ে আমি রেখে, কারণ যদি জলে ভিজিয়ে না রাখি প্রচুর ডিমের মধ্যে নোংরা থাকে। আর যখন ওই রান্না করব তখন অনেক সময় ধোয়ার সময় থাকে না, তার জন্য ডিমটাকে ধুয়ে ভালো করে মুছে তারপরে আর কি আমি। তো এখানে সৃজনের টিফিন রেডি করে দিয়েছে আজকে, স্মল টিফিন, একটা কাটালি কলা দিয়েছে, আর পাস্তা রয়েছে। আর এখানে ডাব রয়েছে। ছাদে এসেছি সমস্ত কাজ টাজ গুছিয়ে দিয়ে। আর কালকে না 5টা টব এনেছি, আর হচ্ছে 4টে আমি গাঁদার চারা এনেছিলাম। আর আমারই কোয়ার্টারে এক বান্ধবী আমাকে বলেছিল আর কি, ও চারা তৈরি করে, তো ওর কাছ থেকে একটা চারা নিয়ে আসলাম। ওটা হচ্ছে গোলাপি জবা। তো সেগুলো এখন লাগিয়ে দেবো ঝটপট করে, কারণ কালকে এই চারাগুলো এনেছি তো পুরো নেতিয়ে গেছে। এখন না লাগালে খুব সমস্যা হয়ে যাবে। চলো এদিকে মাটিও কালকে আমরা 1 বস্তা মাটি কিনে এনেছি, তো সেগুলোকে আর কি এইভাবে করে তুলেছি। একটা ভারী বস্তা তোলাটা পারছিলাম না দুজনে, তো তার জন্য এইভাবে করে ও তুলে দিয়েছে আর কি মাটিটা। চলো গাছটা লাগিয়ে নিই। গাছগুলো একদম নেতিয়ে গেছে, তো আমি লাগিয়ে দিয়েছি, আশা করছি বিকেলের মধ্যে সতেজ হয়ে যাবে। জলও দিয়ে দিয়েছি, 4টে গাঁদা চারা, আর এই যে জবাটা। কি বলতো, আমি বেলকানের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই রোদটা পেয়ে না ওরকম নেতিয়ে গেছে গাছগুলো। তো আশা করছি জল টল দিয়েছি তো সতেজ হয়ে যাবে। চলো নিচে যাই। আমাকে যে টাইম ফুলটা দিয়েছিল সেটা দেখো পুরো ভর্তি টাইম ফুল ফুটেছে একদম। আর তোমাদেরকে বলেছিলাম পুদিনা গাছটা দেখাবো, তো এই যে পুদিনাটা কিন্তু হয়ে গেছে আমার। পুদিনা পাতাও হচ্ছে, আর তলাতে আবার ছোট ছোট এরকম চারাও হচ্ছে কিন্তু।